আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। অনেক দিন আগের কথা, ইয়েমেনের দেশে তখন মুশরিক বাদশা রাজত্ব করত। সে নিজেকে প্রভু দাবি করত। তার রাজ দরবারে সে বিভিন্ন কাজে অভিজ্ঞ ব্যক্তিদের জড়ো করেছিলেন। তাদের মাধ্যমে যখন যেটা ইচ্ছে করিয়ে নিত। তাদের মধ্যে একজন বৃদ্ধ জাদুকর ছিল। সে ছিল দেশের মধ্যে বিখ্যাত জাদুকর। এমন কোনো জাদু নেই যা সে দেখাতে পারত না। জাদুর মাধ্যমে আশ্চর্য সব কার্যক্রম করে মানুষকে তাক লাগিয়ে দিত। তার অবস্থা বেশি ভালো না, অত্যন্ত বৃদ্ধ হয়ে যাওয়ায় সে মৃত্যুর দিন গুনছে। এই অবস্থায় বাদশা চিন্তা করলো, এমন একজন কম বয়সী লোক দরকার যার কাজ হবে এই বৃদ্ধর থেকে সকল প্রকার জাদুবিদ্যা শিখে নেওয়া, যেন এই বৃদ্ধ জাদুকর মারা যাওয়ার পরও ভালো জাদুকরের অভাব না হয়। বাদশার আদেশে বিভিন্ন এলাকায় খোঁজ করে সুন্দর ভদ্র এক বালককে নিয়ে আসা হলো। তাকে বলা হলো, এখন থেকে তোমার কাজ হচ্ছে প্রতিদিন দরবারে এসে আমাদের বিখ্যাত বৃদ্ধ জাদুকরের থেকে জাদু শিখে নেওয়া। কিশোর বালকটি প্রতিদিন রাজদরবারে যাতায়াত শুরু করলো। আস্তে আস্তে জাদুবিদ্যায় পারদর্শী হতে লাগলো। একদিন বাড়িতে যাওয়ার পথে তার সাথে একজন আল্লাহওয়ালা আলেমের সাক্ষাৎ হলো। তিনি বালকটিকে খুব সুন্দর সুন্দর কিছু কথা শোনালেন। বালকটি তার কথায় মুগ্ধ ও বিস্মিত হয়ে পড়ল। এরপর থেকে বালকটি প্রতিদিন আসা যাওয়ার পথে এই খোদা ভীরু আলেমের সাথে দেখা সাক্ষাৎ করতে আসে, আর তিনি তাকে সত্য ও ন্যায়ের কথা শোনান। তিনি বলেন, যা কিছু হয় সবই আল্লাহর হুকুমে হয়। আল্লাহর হুকুম ব্যতীত কোনো কিছুই হতে পারে না। তাই তুমি যদি আল্লাহর সাথে সুসম্পর্ক গড়তে পারো তাহলে তোমার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। বালক বুজুর্গ আলেমের কথা মতো আল্লাহর ইবাদতে মনোযোগী হয়ে পড়ল। ক্রমে ক্রমে এমন হলো যে সে অল্প বয়সেই খোদা ভীরু এবং আল্লাহর নিকটবর্তী এক বান্দায় পরিণত হলো। একদিন হঠাৎ করে যুবকের এলাকায় এক ঘটনা ঘটে গেল। তার এলাকায় এক জন্তুর আবির্ভাব হলো। তা দেখতে যেমন ভয়ঙ্কর কালো কুৎসিত, ঠিক তেমনি বিরাট তার শরীর। মানুষ ভয়ে এলাকা ছেড়ে পালাতে লাগলো। এলাকার নেতৃবর্গ চিন্তা করতে লাগলো কিভাবে জন্তুটাকে হত্যা করা যায়, কিন্তু কেউ কিছু করতে পারলো না। অবশেষে এই দানবের মোকাবেলায় বালকটি এগিয়ে এলো। সে আল্লাহর নাম নিয়ে লাঠি দিয়ে তার মাথায় প্রচন্ড আঘাত করলো। প্রাণীটি তৎক্ষণাৎ মারা গেল। পুরো এলাকায় এই ঘটনা ছড়িয়ে পড়লো। লোকেরা বলা বলি করতে লাগলো, নিশ্চয়ই বালকটির প্রভু সত্য, তার ইবাদত সত্য। এর জন্য সে তার প্রভুর সাহায্যে আমাদের এত বড় বিপদ থেকে উদ্ধার করতে পেরেছে। দিন দিন বাড়তে লাগলো বালকের খ্যাতি। সে আল্লাহর নামে অন্ধ, কুষ্ঠ, পাগল বিভিন্ন রোগী সুস্থ করে তুলল। সব সময় বালক আল্লাহর প্রশংসা করে বলতো, সুস্থ করার ক্ষমতা একমাত্র আল্লাহর, তাই প্রশংসা শুধু আল্লাহরই করা উচিত। এখানে আমার কোনো কৃতিত্ব নেই। অসুস্থ লোকেরা ভালো হয়ে আল্লাহর ওপর ঈমান আনতে শুরু করলো। এরই মধ্যে একদিন রাজ দরবারে একজন অন্ধ লোক বালকটির নিকট এলো। বালক তার চোখে হাত বুলালেন। আল্লাহ তার চোখও সুস্থ করে দিলেন। লোকটি তখন রাজ দরবারে ফিরে এলো। রাজা তাকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছো? সে উত্তরে বলল, সর্বশক্তিমান আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তিনি এক ও অদ্বিতীয়। রাজা অত্যন্ত রেগে গেলেন, বললেন, আমি ছাড়া কোনো প্রভু নেই। তোমাকে এই এক আল্লাহর কথা কে বলেছে? রাজার শাস্তির ভয়ে লোকটি বালকের কথা প্রকাশ করে দিল। রাজা জল্লাদ ডেকে লোকটিকে হত্যা করার নির্দেশ দিলেন এবং বালকটিকে ডেকে পাঠালেন। রাজা বালককে জিজ্ঞেস করলো, তুমি এই জাদুবিদ্যা কোথা থেকে শিখেছ? এই জাদুবিদ্যা নয়, বরং এই আল্লাহর দান। তা রাজা কিছুতেই মানতে রাজি না। অন্যদিকে মুশরিক রাজার শাস্তির কথা ভেবে বালক বলতে বাধ্য হলো সেই খোদা ভীরু আলেমের কথা, যিনি তাকে আল্লাহর সন্ধান দিয়েছিলেন, আল্লাহর পথে এনেছেন। রাজা এবার বালকের শিক্ষক খোদা ভীরু সে আলেমকে ডেকে আনলো এবং তাকে হত্যা করলো নির্মমভাবে। তারপর রাজা তার লোকজনদেরকে ডেকে বলল, তোমরা বালকটিকে ধরে একটা উঁচু পাহাড়ের উপর নিয়ে যাও। পাহাড়ের উপর থেকে ফেলে নির্মমভাবে তাকে হত্যা করো। পাহাড়ে উঠে রাজার লোকজন যখন বালকটিকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, বালকটি তখন আল্লাহর সাহায্য চাইল।
খুব কেঁদে কেঁদে দোয়া করলো। তার দোয়ার ফলে রাজার সকল লোকজন পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করলো। বালকটি রাজার নিকট ফিরে এলো। এই ঘটনায় খুব আশ্চর্য হলো রাজা। দ্রুত আরেক দল লোককে আদেশ করলো, তোমরা বালকটিকে বেঁধে নৌকা দিয়ে সাগরের মাঝে নিয়ে যাও। মাঝ সমুদ্রে বাঁধা অবস্থায় তাকে নৌকা থেকে ফেলে দাও। এখানেও সেই একই ঘটনা ঘটলো। আল্লাহর সাহায্যে অলৌকিকভাবে বালকটি বেঁচে গেল, আর সাগরের পানিতে ডুবে মারা গেল তার লোকজন। বালক ধীরে ধীরে রাজপ্রাসাদে ফিরে এলো। রাজা তাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। বালককে জিজ্ঞেস করলো, কিভাবে তোমাকে হত্যা করব? রাজার এই প্রশ্নের পর বালকের মনে একটি সুন্দর চিন্তার উদয় হলো। সে বুঝতে পারলো তার জীবনের উদ্দেশ্য কি হওয়া দরকার। সকল মানুষকে হেদায়েতের পথে আনার ব্যবস্থা করা। সে খুব সুন্দর একটা বুদ্ধি বের করলো। সে বাদশাকে বলল, আমাকে হত্যা করার উপায় আপনাকে আমি বলে দেব। তার আগে আপনি রাজ্যের সকল মানুষকে একত্রিত করুন। বাদশা বালকের কথা অনুযায়ী রাজপ্রাসাদের সামনে রাজ্যের সকল লোকদের জড়ো করলো। বালক বলল, এবার আপনি হাতের তীরটা আপনার নামে আমার দিকে নিক্ষেপ করুন। রাজা তীর নিক্ষেপ করলো। বালকের গায়েও বিঁধল, কিন্তু তাতে কিছু হলো না। বালক আবার বলল, এবার তীর নিক্ষেপ করুন কোনো এক দেবতার নামে। রাজা তাই করলো। এবারও তীরের আঘাতে তার কোনো ক্ষতিই হলো না। উপস্থিত সব মানুষ বুঝতে পারলো রাজা বা অন্য কোনো দেবতাদের আদৌ কোনো ক্ষমতা নেই। তৃতীয়বার বালক বলল, তীর নিক্ষেপ করুন এক আল্লাহর নামে, যিনি আসমান জমিন আপনার আমার সকলের সৃষ্টিকর্তা। রাজা এবার আল্লাহর নামে তীর নিক্ষেপ করলো। এবার তীরের আঘাতে বালকটির মৃত্যু হলো। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই এক আল্লাহর প্রতি ঈমান এনে মুমিন বান্দায় পরিণত হলো। কিন্তু রাজা অত্যন্ত রেগে গেলেন। সে তার লোকদের হুকুম করলো বড় বড় গর্তে করে আগুন জ্বালানোর। আগুন জ্বালানো হলে মুমিন বান্দাদের ধরে এনে আগুনের মধ্যে ফেলতে লাগলো। আল্লাহ তাআলার অসীম অনুগ্রহে যাদের গর্তে ফেলা হলো, তাদের শরীরের আগুন স্পর্শ করার আগেই ঈমানের বরকতে জান্নাতবাসী হলেন তারা। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দেন। আমিন।